প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফুল আলম, FM ইউটিপি ড্রপ ফার্স্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কম পড়াশোনা করে কিভাবে ভালো রেজাল্ট করবে, 100তে 100 পাবে, সেই চালাকিটা আছে তোমাদের আমি শেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি শিখতে চাও। যদি তোমরা চাও যে 100তে 100 নম্বর পাবো, 100 নম্বরের মধ্যে 100 নম্বর পাবো, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, তারপরে শিখতে পারবে, নাহলে শিখতে পারবে না। তো আজকে আমি ক্লাস 10-এর মাধ্যমিক 2025 ভূগোল সাবজেক্ট নিয়ে আলোচনা করবো 5 মার্কের কোশ্চেন। তবে এটা শুধুমাত্র 10-এর জন্য না, এই চালাকিটা কিন্তু সবার জন্য। কিভাবে আমরা কম পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করবো। অনেক ভালো বলতে আমরা যদি চাই 100তে 100 নম্বর পেতে পারি, 100তে 100 নম্বর পেতে পারি। তাই তোমাদেরকে বলছি যে আমি যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনো, আর ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। ওকে, তো আমি শুরু করি। মাধ্যমিকের 2025 মাধ্যমিকের ভূগোল 5 মার্কের প্রশ্ন। আর আমাদের ভূগোলের মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রাকৃতিক ভূগোল আছে, ওকে, প্রাকৃতিক ভূগোল, আর আমাদের কি আরেকটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। একটা আঞ্চলিক ভূগোলকে দুটো ভাগে ভাগ করেছে। এবার প্রাকৃতিক ভূগোলে আমাদের 4টা অধ্যায় আছে। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বায়ুমণ্ডল প্রক্রিয়া। বায়ুমণ্ডলে আবার আমাদের 3টা ভাগ আছে, স্তর বিন্যাস, উষ্ণতা, বায়ুচাপ। আর আরেকটা ভাগ আছে ওখানে বায়ুমণ্ডলের মধ্যে জলবায়ু, অঞ্চল, বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন। তো আমাদের এই পুরোটা অধ্যায় থেকে প্রাকৃতিক ভূগোল থেকে আর আঞ্চলিক ভূগোল থেকে আমাদের টোটালে 8টা কোশ্চেন হবে। কতটা? 8টা প্রশ্ন আসবে, আর লিখতে হবে আমাদের 4টা। তো আমাদের 4টা লিখতে হবে, আর কোশ্চেন আসবে 8টা, কিন্তু আমরা কতগুলো করবো না, মাত্র 5টা কোশ্চেন করবো, আর 5টা পরে কিন্তু আমাদের 4টা লিখতে পারবো। ওকে, তো আমরা আমাদের কতটা করতে হবে? 5টা করতে হবে, আর 5টা করলে আমরা 4টা কমন পেয়ে যাবো। কিভাবে? সেই চালাকিটা আমরা নিজে থেকে শিখবো, ঠিক আছে? তো দেখো, এখানে বহির্জাত প্রক্রিয়া আছে। বহির্জাত প্রক্রিয়া থেকে আমরা একটা পাবো কোশ্চেন। বহির্জাত প্রক্রিয়া থেকে কয়টা কোশ্চেন আসবে? একটা কোশ্চেন আসবে। বায়ুমণ্ডল একটা বড় চ্যাপ্টার, দেখো বায়ুমণ্ডল আমাদের বড় চ্যাপ্টার, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, আর একটা বায়ুমণ্ডল বলে আলাদা চ্যাপ্টার আছে, ওখান থেকে একটা পাবো। তো টোটাল আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কয়টা পাচ্ছি? একটা, দুটা, এখানে একটা, তিনটা, আর এখানে একটা, কয়টা হলো? 4টা প্রশ্ন হলো, আর লিখতে হবে আমাদের 2টা। তাহলে আমাদের এই 4টা প্রশ্নের মধ্যে আমাদের 2টা লিখতে হচ্ছে। আর এই চ্যাপ্টার, এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে, প্রচুর বড় আছে, এখান থেকে আমাদের যদি করতে হয় কমসে কম 10টা 15টা কোশ্চেন করতে হবে, তারপরে হয়তো আমরা 2টা কোশ্চেন কমন পেতে পারি। তো তাই আমরা কি করব, এই 2টা চ্যাপ্টার আমরা যদি মনে করি পড়ব না, এই 2টা চ্যাপ্টার পড়ব না। আমাদের কটার দরকার আছে? 2টা প্রশ্ন দরকার, তাই না? কটা প্রশ্নের দরকার আছে? 2টা প্রশ্ন লিখতে হবে, 2টা, কিন্তু আসবে কয়টা? 4টা। আমাদের 2টার দরকার আছে। আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাই, আর যদি আমরা এই বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন পেয়ে যাই, তাহলে এটা প্রশ্ন এই চ্যাপ্টার পড়ার কোনো দরকার আছে না? আমাদের তো 2টা দরকার, তাই না? তাই আমাদের এই যে এখান থেকে 3টা থেকে 4টা প্রশ্ন মাত্র করব, আর একটা আছে যেটা বায়ুমণ্ডল, এখান থেকে 3টা থেকে 4টা মাত্র কোশ্চেন করব, আমরা এখান থেকে কমন পেয়ে যাব। ওকে, তো আমাদেরকে এই বায়ুমণ্ডলটা পড়ার কোনো দরকার নেই। এটা বিরাট বড় চ্যাপ্টার, পড়তে গেলে অনেকগুলো কোশ্চেন করতে হবে, তারপরে আমরা 2টো কোশ্চেন মাত্র কমন পাবো, না হলে নাও পেতে পারি। তাই আমরা এই বায়ুমণ্ডল চ্যাপ্টারকে বাদ দিই, খুব কম করে আমরা এই 2টো চ্যাপ্টার, মাত্র বহির্জাত প্রক্রিয়া আর একটা বায়ুমণ্ডল, এইটা পরে আমরা 2টো কমন পেয়ে যাচ্ছি। তাহলে কেন এতগুলো কোশ্চেন করতে যাবো, তাই না? এটা আমরা একটা চালাকি, সবাই জানেন। তো তোমরা জেনে নাও এখান থেকে। তারপরে দেখো, এবার চলে আসি আমরা আঞ্চলিক ভূগোল। এখান থেকে আমাদের আঞ্চলিক ভূগোলের 4টা ভাগ আছে। একটা হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ, একটা কৃষি, একটা শিল্প, একটা জনসংখ্যা, নগরায়ণ, পরিবহন, জনবসতি, একটা বড় আছে। তো আমাদের এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে প্রশ্ন পাচ্ছি, কিন্তু লিখতে হচ্ছে কয়টা? লিখতে হচ্ছে মাত্র 2টো কোশ্চেন, ঠিক আছে? 2টো মাত্র লিখতে হচ্ছে। আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 4টা করে কোশ্চেন, মানে একটা করে কোশ্চেন আছে, টোটাল 4টা প্রশ্ন আছে। তাহলে যদি আমরা এইটা চ্যাপ্টার পড়লাম, কিংবা এইটা চ্যাপ্টার পড়লাম, কিংবা এইটা চ্যাপ্টার পড়লাম, এটা এই এতগুলো 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা 2টো চ্যাপ্টার যদি পড়ি আর 2টো কমন পেয়ে যাই, তাহলে আমাদের 4টা প্রশ্ন দরকার আছে। কি আমাদের লিখতে হবে কটা? 2টা। তাহলে 4টা প্রশ্ন কি করবো? 2টো না আসুক, এই 2টা চ্যাপ্টার ধরে পড়লাম না, এখান থেকে ধরে এই 2টা চ্যাপ্টার ধরে আমরা পড়লাম।
আমাদের তো দুটা প্রশ্ন মাত্র লিখতে হবে, তাহলে 4টা প্রশ্ন কি দরকার? আমরা এখান থেকে যদি দুটা পেয়ে যাই তো এই দুটা পড়লেই তো হয়ে গেল, তাই না? আমরা এখান থেকে যদি আমরা প্রশ্ন পেয়ে যাই, আমরা যদি ভাববো যে বেশি করে প্রশ্ন পড়ো, যদি কমন পাই আপনি 3টা দিয়েছেন কি 4টা কোশ্চেন দিয়েছেন, আর তোমরা যদি ভাবো যে 3টা 4টা কোশ্চেনে স্যার আমরা কমন পাবো না, তাহলে আমরা কি করব? একটু বেশি প্রশ্ন পড়লে কিন্তু দুটো চ্যাপ্টার, 4টা চ্যাপ্টারের দরকার নেই, দুটো চ্যাপ্টার করলে আমরা কিন্তু দুটো প্রশ্ন পেয়ে যাবো, তাই না? দুটো প্রশ্ন দরকার, কয়টা প্রশ্ন দরকার? দুটো প্রশ্ন দরকার, তাহলে আমরা দুটো চ্যাপ্টার পড়লেই তো আমরা দুটো পেয়ে যাচ্ছি। তোমরা যদি ভাবো যে আমরা 3 থেকে 4টে প্রশ্ন, 3 থেকে 4টে চ্যাপ্টার পড়বো না, আমরা দুটোই চ্যাপ্টার পাবো, দুটো কোশ্চেন পাবো, ঠিক আছে? তাই আমরা কি করবো? এখান থেকে দুটো চ্যাপ্টার পড়বো, দুটো কমন পেয়ে যাবো, ওকে? তো আমি যেটা বলছি, আমি যতগুলো প্রশ্ন দিব প্রত্যেক চ্যাপ্টার থেকে, বলো যে আমি এই যে বহির্জাত প্রক্রিয়া আছে, এই চ্যাপ্টার থেকে 3টা থেকে 4টে কোশ্চেন, এই চ্যাপ্টার তো বললাম পড়তে হবে, তোমরা যদি পড়তে চাও আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কোশ্চেন দেব, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে দেব। আর আমি যতগুলো কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি সবটা প্রশ্ন যদি পড়ে নিতে পারো, তাহলে তোমাদের 8টা কোশ্চেন আসবে, 8টাই কমন হবে, এর বাইরে প্রশ্ন হবে না, 8টা প্রশ্নের মধ্যে 8টাই কমন পেয়ে যাবে। আর তারপরে যদি আমি যেগুলো বললাম যেটা পড়তে হবে, যেমন বায়োলজি চ্যাপ্টার পড়তে হবে, তারপরে বললাম যে এখান থেকে তোমরা কি করবে, একটা কৃষি চ্যাপ্টার পড়ে নেবে, কৃষিতে তোমরা যে কোনো একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়লে তোমরা বাকিগুলো লিখতে পারবে, এখান থেকে 3টে কোশ্চেন পড়লে হয়ে যায়। তারপর শিল্প থেকে একটা শিল্প চ্যাপ্টার তোমরা পড়ে নেবে, এখান থেকে যদি পড়ে নাও 3 থেকে 4টা কোশ্চেন, তাহলে এখান থেকে একটা কোন পেয়ে যাবে। তাহলে এই দুটো চ্যাপ্টার এখান থেকে, আর এখান থেকে একটা বহির্জাত প্রক্রিয়া, একটা বায়ুমণ্ডল, এই টোটাল 4টা যদি চ্যাপ্টার তোমরা পড়ে নিতে পারো, তাহলে এখান থেকে তোমরা 100% মানে 8টা আসবে, 4টা কোন পেয়ে যাবে, আমাদের লিখতে হবে 4টা। আর যদি ভাবো যে না আমাদের 4টা কোন চাই না 8টাই, তাহলে আমি এই যে তোমাদের জন্য ভূগোলের 5 মার্কের যেগুলো তোমাদের জন্য কোশ্চেন রেডি করেছি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু, বৃষ্টিপাত, বায়ুমণ্ডল, তারপর আঞ্চলিক ভূগোল থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ, কৃষি, শিল্প, জনসংখ্যা, নগরায়ন, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন রেডি করেছে। যেগুলো প্রশ্ন রেডি করেছি সবগুলো প্রশ্ন যদি তোমরা তৈরি করে নিতে পারো, রেডি করে নিতে পারো, তাহলে এর মধ্যে তোমরা কমন পাবে, এর বাইরে প্রশ্ন হবে না, 8টাই কমন পাবে। আর যদি ভাবো যে না 8টা প্রশ্ন না, চালাকি করতে চাও অন্যান্য স্টুডেন্ট থেকে, তাহলে তোমরা আমি যেটা বললাম একটা বহির্জাত প্রক্রিয়া আর একটা বায়ুমণ্ডল প্রক্রিয়া, বায়ুমণ্ডল, এই দুটো চ্যাপ্টার থেকে যে কয়েকটা কোশ্চেন বেশি না 3 থেকে 4টা করে কোশ্চেন আছে, আর তারপরে একটা কৃষি আর একটা শিল্প, এই দুটো চ্যাপ্টার যদি এগুলো 4টে চ্যাপ্টার তোমরা করে নিতে পারো, বেশি কোশ্চেন না, টোটাল হয়তো 5টা কোশ্চেন, 5 থেকে 8টা প্রশ্ন হবে, এর মধ্যে তোমরা 4টা প্রশ্ন শিওর কমন পাচ্ছ। আর আমাদের লিখতে হবে কত? 4টা লিখতে হবে, 4টা কমন পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে চালাকি, আমাদের পুরো বইটা পড়তে হচ্ছে না। তো দেখে নাও আমি তোমাদের জন্য যেগুলো কোশ্চেন রেডি করেছি, চলো দেখে নেওয়া যাক, ওকে? প্রশ্নগুলো পড়ে শোনার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমার FM ইউনিক টিউটোরিয়াল পয়েন্ট গ্রো ফাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের অল নোটিফিকেশান প্রেস করে রাখো। আর যারা অফলাইন ক্লাস করতে চাও তাদের জন্য অ্যাড্রেস FM UTP গ্রো ফাস্ট ভিলেজ প্লাস পোস্ট নোটপুর, মানিকচক মল, 732203 নিয়ার নোটপুর বাস স্ট্যান্ড, সিন্টু মেডিসিন শপ। এবার তোমাদের কোশ্চেনগুলো পড়ে শোনানো হয়। মাধ্যমিক 2025 5 মার্কের প্রশ্ন। প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের 2024-এ মাধ্যমিকে চলে এসেছে, তাই এই বছর এই কোশ্চেনটা আসার সম্ভাবনা নেই, মানে আসবে না। আর যেগুলো কোশ্চেন তোমাদের এক্সামে আসবে সেগুলো কোশ্চেন পড়ে শোনাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে নদী বা হিমবাহের ক্ষয় অসঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 2 নম্বর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3 নম্বর নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখান থেকে তোমরা এই 3টা কোশ্চেন যদি পড়ো তাহলে একটা কমন কোশ্চেন শিওর পেয়ে যাচ্ছ বহির্জাত প্রক্রিয়া থেকে। তারপরে দেখো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করে। এটা 2024-এ এসেছে, তাই এটা এবছরে আসবে না। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও 2024-এ তোমাদের এক্সামে এসে গেছে, তাই এটাও এবছরে আসবে না। তো যেগুলো কোশ্চেন আসবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করেছি, এখন 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো। উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। একই উত্তর। ওজন
গ্যাস কি? ওজোন গ্যাস কীভাবে উৎপত্তি হয় ও কীভাবে ধ্বংস হয় এর গুরুত্ব নেই। 3 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করুন। 4 নম্বর, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কী কী? মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কী? বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণটি, নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কে আলোচনা করো। বায়ুর চাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ। 8 নম্বর কোয়েশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 9 নম্বর, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান প্রভাব আলোচনা করো। 2024-এ এই কোশ্চেনটা এসে গেছে, তাই এটাও এবছরে আসবে। যেগুলো আসবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। শ্রেণী বিভাগ সহ পড়ে রাখবে। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো। এই তিনটের মধ্যে তোমরা একটা শিওর পেয়ে যাচ্ছ বায়ুমণ্ডল। তারপর চলে আসি আমরা ভারত প্রাকৃতিক। ভূপ্রকৃতি, জল সম্পদ, জলবায়ুর মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। তারপরে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই কোটা কোশ্চেন তোমাদের 2024-এ এসে গেছে, তাই এটা এবছর আসবে না। যেগুলো আসবে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা বৈচিত্র্যের কারণ কি অথবা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। 5 নম্বর, জল সংরক্ষণ বলতে কী বোঝো, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এবার আঞ্চলিক ভূগোলে চলে আসি আমরা। আঞ্চলিকের অর্থনৈতিক কৃষি থেকে আমাদের এবছর ইক্ষু চলে এসেছে, তাই এটা এবছরে আসবে না। যেটা আমাদের পড়তে হবে, ভারতের চা, কফি বা ধান বা গম বা কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। যদি আমরা এক কোটা করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে কৃষি থেকে একটা কোশ্চেন শিওর আমরা পেয়ে যাচ্ছি। ভারতের অর্থনৈতিক শিল্প, ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি, 2024-এ এসে গেছে, এটা এবছর আসবে না। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কী কী। ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ। তারপরে জনসংখ্যা, নগরায়ণ, পরিবহন ও যোগাযোগ, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের এক্সামে চলে এসে এবছর এখান থেকে আসবে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী, তো ভারতের জনসংখ্যা অসম বন্টন এর কারণ আলোচনা করো। তারপর 5 নম্বর চলে আসো, ভারতের নগর গড়ে ওঠার কারণ, ভারতের নগরায়নের সমস্যা বা কুফলগুলো কী কী। এই যে আমাদের কয়েকটা কোশ্চেন বলা হলো, তোমরা যদি এইগুলো প্রত্যেকটা কোশ্চেন রেডি করে নিতে পারো তাহলে তোমাদের এখান থেকে 8টা কোশ্চেন তোমাদের এক্সামে 8টা কোশ্চেন আছে, আর এখান থেকে তোমরা 8টা কমন পেয়েই যাবে শিওর। আর যদি ভাবো যে না 8টা কোশ্চেন চাই না, লিখতে হবে যেহেতু 4টে কোশ্চেন, তাই তোমাদের যে 4টে কোশ্চেন যে তোমাদের 4টে চ্যাপ্টার বলেছি সেই 4টা চ্যাপ্টার পড়লে তোমরা একটা করে ওখান থেকে কমন পেয়ে যাবে। তাই চালাকি যদি করতে চাও তাহলে ওই 4টে চ্যাপ্টার পড়ে নেবে। ওকে।